বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো তালের বড়া, জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। আমি যে তালের বড়াটা বানাবো ভীষণই খেতে ভালো হয়। আপনারা এইভাবে বানাবেন, আমি যেভাবে বানাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব, আপনারা সঙ্গে থাকুন। তালের বড়া বানানোর জন্য তাল পাকি এখানে নিয়ে নিয়েছি। তালটা আমি আগে থেকে ছড়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো সুজি, নারকেল কুড়া, নুন আর চিনি। ময়দা দিয়েছি, সুজি দিয়ে দিলাম, নারকেল কুড়া আর চিনি। এবার দিয়ে দেব সামান্য নুন। এবার এটা ভালোভাবে মেখে নেব। এবার তালটা আমি দিয়ে দিচ্ছি। সব তালের পাকিটা দেব না, লাগলে আবার দেব। এবার মাখতে থাকবো। বাকি তালের পাকিটাও আমি দিয়ে দেব। এবার ভালোভাবে মেখে নেব। ভালো মতো মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। সুজিটা একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? চিনির দানাগুলোও গুলে গেছে আর সুজিটাও নরম হয়ে গেছে। এবার আমি একটু মেখে নেব। গ্যাসটা জ্বেলে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দেব। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা ডো আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। আমি এখানে কালো জিরে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি খুন্তিটা বুলিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়াগুলো কতটা গোল গোল হয়েছে আর খুব নরমও হবে। গ্যাসটা আমি একটু কমিয়ে দেব। এই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর তালের বড়াগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে চেপে দিচ্ছি, তারপরে আবার আপনা থেকে ফুলে যাচ্ছে, দেখলেন?
এবার আমি তালের বড়াগুলো তুলে নেব। বাকি বড়াগুলো আমি এই একইভাবে ভেজে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।